ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস জুনিয়র। দেখুন বিস্তারিত। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলকে টেনে তোলার দায়িত্ব ওঠে ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে। তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে ব্রাজিলিয়ান ভক্তরা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এই তারকা ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ের ৮ ম্যাচে 4টিতে হেরেছে ব্রাজিল। সবশেষ দুর্বল প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে হেরেছে সেলেসাওরা। পরিসংখ্যান অনুসারে 2003 থেকে 2022 সালের মতো দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের 71 ম্যাচ খেলে মাত্র 5টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার 2026 বিশ্বকাপ বাছাইয়ে 8 ম্যাচ খেলে 4টিতেই হার। এতেই বোঝা যাচ্ছে কতটা খারাপ সময় পার করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের এই অবস্থার অন্যতম কারণ হলো নেইমারের অভাব পূরণ করতে না পারা। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে নেইমার। অনেকদিন ধরেই মনমতো একজন স্ট্রাইকার, দুজন ফুলব্যাক আর মিডফিল্ডার পাচ্ছে না, তাই ভিনিকে ঘিরেই আশা দেখেছিল ব্রাজিল। ভিনি গোল করবেন, অ্যাসিস্ট করবেন, জাদু দেখাবেন, এতটুকুই তো আশা ছিল ব্রাজিল ভক্তদের। কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার শিকার হতে হয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমে দারুণ খেলেছেন, লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং এবারের ব্যালন ডি'অরের দৌড়েও তাই তার নাম উপরের দিকে। কিন্তু হলুদ জার্সি গায়ে জড়ালেই সেই ভিনির দেখা মিলছে না। কোপা আমেরিকায় ব্যর্থ ভিনি বিশ্বকাপ বাছাই পর্বেও ব্যর্থ। সেপ্টেম্বরে 2 ম্যাচে গোলই তো পায়নি। তার খেলা দেখে যেন বিরক্ত ব্রাজিলের সমর্থকরা, তাই প্যারাগুয়ের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস। বুধবার 11 সেপ্টেম্বর ম্যাচ শেষে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, কি পরিস্থিতিতে আছি সেটা আমরা বুঝতে পারছি। যে কোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। এখন সবাই বাড়ি ফিরব। ভালো খেলতে হলে এবং জিততে হলে কি করতে হবে সেটা বোঝার চেষ্টা করব। রিয়াল মাদ্রিদের হয়ে পারলে ব্রাজিলের হয়ে কেন পারছেন না, সে ব্যাখ্যা দিতে গিয়েই ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস। তার ভাষ্য, ইউরোপের ম্যাচে গতি আরও বেশি থাকে, মাঠের কারণে বল পায়ে দ্রুত আসে। এখানে ম্যাচ জেতার জন্য সেরা খেলাটা খেলতে আমাদের মানিয়ে নিতে হবে। জিততে পারলে মন স্থির হবে, তখন খেলাটাও অন্যরকম হবে। এই তো, আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। বুঝতে পারছি সময়টা খুব কঠিন যাচ্ছে, তবে আমরা উন্নতি করার চেষ্টা চালিয়ে যাব। আগামী মাসে অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের 9ম ম্যাচ খেলবে ব্রাজিল। ওই ম্যাচটি জিতলে 9 ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে 13 পয়েন্ট। তবে সেটাও ব্রাজিলকে যে খুব একটা স্বস্তি দেবে তা আর নিশ্চয়তা নেই। নিজেদের শেষ 7 ম্যাচে একবারই কেবল 2 গোলের বেশি করেছিল সেলেসাওরা। তবে ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, নতুন করে বিশ্বকাপ দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যে কারণে বাড়ছে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ অংশগ্রহণকারীদের সংখ্যা। নতুন নিয়মে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি 6টি দল যাবে বিশ্বকাপে, আর 7ম দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।